সবাই তো ম্যাথ পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট করতে মারা খাও। তোমাদের জন্য আজকের এই ক্লাসে ভাইয়া মূলত কথা বলবো কিভাবে তুমি ম্যাথের মধ্যে প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। আজকের ভিডিওটা দেখলে ম্যাথে টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমার আর কোনো সমস্যাই থাকবে না। চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে ভাইয়া টাইম ম্যানেজমেন্টটার দিকে ভালোভাবে ফোকাস কেন দিতে হবে, কারণ হচ্ছে ম্যাথের মধ্যে তোমার লেখা বেশি হচ্ছে, এটা তো বাংলা বিজিএস এর মতো না। বাংলা বা বিজিএস এর মধ্যে তোমার জাস্ট বানায় বানায় লিখতে হয়। এখন সেখানের মধ্যে তুমি হচ্ছে যে 5টা সিকিউ সহজেই লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। বানায় বানায় লিখতে হয়, একটু লেখা বেশি, চাপ বাসে। কিন্তু তোমার ম্যাথের ক্ষেত্রে যারা ভালো স্টুডেন্ট তাদের তো কোনো সমস্যা হয় না, ম্যাথ সহজে মিলাই ফেলতে পারে। মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তারা তো একটু স্ট্রাগল করো, তাহলে তোমরা কি করবে? তোমাদের জন্য তো এই 5টা সিকিউ আনসার করতে হবে এবং তার সাথে সাথে এসকিউ তো আছেই। তাহলে তুমি প্রথমে তোমাকে কতটুকু টাইম ডিস্ট্রিবিউশন করতে হবে সেটা আগে বুঝতে হবে। টাইম ম্যানেজমেন্ট করার জন্য টাইম ডিস্ট্রিবিউশনটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে সিকিউর জন্য 18 থেকে 20 মিনিট রাখতে হবে, এর থেকে বেশি করা যাবে না, ঠিক আছে? এর থেকে বেশি তুমি পাবাও না সময়। একটা সিকিউর জন্য সর্বোচ্চ 18 থেকে 20 মিনিট এবং এসকিউর জন্য 3 থেকে 4 মিনিট, এর বেশি সময় তুমি নিতে পারবে না, বুঝছো ভাইয়া? এবং এইভাবে যদি তুমি টাইম ডিস্ট্রিবিউশনটা করো, ইনশাল্লাহ তুমি ভালোভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে। তাহলে চলো, টাইম ডিস্ট্রিবিউশন তো হলো, এরপরে কি করবে ভাইয়া? এরপরে তুমি কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে কোশ্চেন অ্যানালাইসিস ইজ মাস্ট। তার মানে কি ভাইয়া? বিভাগগুলো ভাগ করে ফেলতে হবে। তোমার যে 4টা বিভাগ আছে সেই বিভাগের মধ্যে ধরো যে বীজগণিতের মধ্যে তুমি কোনটা আনসার করবে, তারপরে হচ্ছে ত্রিকোণমিতির মধ্যে তুমি কোনটা আনসার করবে, তারপরে হচ্ছে জ্যামিতির মধ্যে তুমি কোনটা আনসার করবে, তারপরে হচ্ছে পরিসংখ্যানের মধ্যে তুমি কোনটা আনসার করবে। এই যে 4টা ভাগ আছে তোমার, ত্রিকোণমিতি ও পরিমিতি, এখানের মধ্যে তুমি তুমি আগেই সিলেক্ট করে ফেলবে। প্রশ্ন পাওয়ার সাথে সাথে তুমি অ্যানালাইসিস করবে কোন কোশ্চেনটা সহজ আসছে কোনটা কঠিন আসছে, মানে তোমার জন্য, সবার জন্য তো আলাদা আলাদা, তাই না? তো তুমি হচ্ছে বীজগণিতের মধ্যে সিলেক্ট করবে তুমি কোনটা করবে, তারপর হচ্ছে তুমি জ্যামিতির মধ্যে সিলেক্ট করবে তুমি কোনটা করবে, ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে সিলেক্ট করবে তুমি কোনটা করবে, এবং পরিসংখ্যানের মধ্যে সিলেক্ট করবে তুমি কোনটা করবে। কেউ পরিসংখ্যানে 2টা দিতে চাইলে 2টাই দিতে পারো তোমরা, আবার যদি কেউ বীজগণিতের মধ্যে 2টা দিতে চাও, যে মানে একটা তো তোমাদের উপর থাকে, তাই না? তোমরা 4টা বিভাগ থেকে একটা একটা করে দিবে এবং একটা তোমাদের নিজের ইচ্ছা মতো দিবে। তো তুমি হচ্ছে যে এগুলো আগে সিলেক্ট করে ফেলবে কোনটা সহজ কোনটা কঠিন, তাহলে তোমার একটা আন্দাজ থাকবে যে কোন কোশ্চেনটা তুমি কোনটার পর অ্যাপ্লাই করবে। কথা বুঝে গেছে? জ্যামিতিগুলো একটু পরে দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে যে একটু চিত্রটিত্র আঁকতে হয়তো একটু সময় বেশি লাগে। তুমি চাইলে বীজগণিতটা আগে দিতে পারো, অথবা ত্রিকোণমিতি পরিমিতি চাইলে আগে দিতে পারো। যার যেটা স্ট্রং পয়েন্ট তুমি সেটা দিয়ে শুরু করবে। কথা বুঝে গেছে? যে যেটা বেশি ভালো পারো তুমি সেটা দিয়ে শুরু করবে, তাহলে তোমার শুরুটা যদি ভালো করতে পারো তুমি, পুরো পরীক্ষাটাই তোমার ভালো হবে। আচ্ছা চলো, তারপরে হচ্ছে যে সহজ আনসারগুলো আগে তো করবা, সেটা তো ভাইয়া বললাম, এবং স্কিপ করতে পারতে হবে। অর্থাৎ হচ্ছে যে তুমি কোনো একটা ম্যাথ করে গেছো, তুমি কোনো একটা ম্যাথ বাসায় ভালোভাবে প্র্যাকটিস করছো, কিন্তু কোনো কারণে তুমি করতে গিয়ে ম্যাথটা তোমার মাথার মধ্যে আসতেছে না, তুমি এখন বুঝতে পারতেছো না কোনটা তুমি অ্যাপ্লাই করবে। মাঝে মধ্যে এরকম মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় ম্যাথ করতে গেলে, মাঝে মধ্যে তুমি বুঝতে পারো না যে কোনটা। এখন তুমি কি করবে? তখন কি করবে? ও ম্যাথটা ওখানে রেখে দিবে। টাইম ওয়েস্ট করা যাবে না ভাইয়া, টাইম খুবই গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য। ভাইয়া বারবার এই কথাটা বলতেছি। তখন তুমি কি করবে? তুমি ধরো এটা করতেছিলে, তুমি এইটা করতেছিলে, এখন তোমার মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তুমি বুঝতেছো না যে এই প্রসেসটার পর তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবে না কি করবে, বা তুমি কি এটাকে কোনো চলক ধরে ফেলবে, মানে কি করবে তুমি বুঝতেছো না। তখন তুমি এটাকে এখানে রেখে দিবে এবং তারপরে সৃজনশীলটা তুমি আনসার করার চেষ্টা করবে। কথা বুঝে গেছে? ওয়েট করা যাবে না। আচ্ছা, তারপরে সৃজনশীলটা তুমি আনসার করতেছো। এখন ভাইয়া কথা হচ্ছে যে তারপরে সৃজনশীলটা আনসার করলাম, আমার প্রথমটা তো আনসার করা হয়নি, তাহলে কি করব? ওটা তুমি আপাতত এখন রেখে দাও। তুমি যখন কিছুক্ষণ পরে এই সৃজনশীলটা আনসার হয়ে যাবে বা অন্য কিছু আনসার হয়ে গেল, তুমি তার পরবর্তীতে আরেকবার গিয়ে ওটা ট্রাই করো। কারণ আমাদের মাথা তো মাঝে মধ্যে একভাবে চিন্তা করে। তো তুমি যখন কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে গিয়ে ওটা ট্রাই করলা, তখন দেখবে তোমার মাথা নতুনভাবে চিন্তা করার চেষ্টা করতেছে, অথবা নতুনভাবে এটা সলভ করার চেষ্টা করতেছে। তখন কিন্তু তোমার সলভটা আসা সম্ভব। তার মানে মাঝে মধ্যে যখন আমরা স্টাক হয়ে যাই ম্যাথের মধ্যে, মাঝে মধ্যে যখন আমরা বুঝতে পারি না এই ম্যাথটা এখন এখন কিভাবে করব, তখন আমরা কি করব? পরীক্ষার হলে আপাতত এটা রেখে নতুন ম্যাথ যেগুলো আমার আনসার করতে হবে সবগুলো আনসার করে ফেলবো। তারপরে শেষে গিয়ে অথবা মাঝে মধ্যে পরীক্ষার মধ্যেও আমি চাইলে ওইটা দেখতে পারি। তো এই প্রক্রিয়াটা যদি তুমি মেনে চলো, তাহলে যে ম্যাথটা তুমি পারতেছো না বা যে ম্যাথটা তুমি পড়ে গেছো কিন্তু মনে পড়তেছে না, সেটাও তুমি আনসার করতে পারবে। বুঝছো ভাইয়া? তারপরে তোমার কি করতে হবে? বিলিভ ইন ইউর সেলফ। তুমি এই 1 বছর যথেষ্ট পড়ছো এবং এই 1 বছরের পড়াশোনা তোমার জন্য যথেষ্ট ছিল, এবং তুমি তোমার উপর বিশ্বাস রাখো, তুমি পারবে। কথা বুঝে গেছে? তুমি পারবে। তুমি শুধু মাথা ঠান্ডা করে শুধু সুন্দর মতো পরীক্ষাটা দিয়ে আসতে পারো, তাহলে দেখবে ম্যাথের মধ্যে তোমার ফ্যান্টাস্টিক একটা রেজাল্ট হবে। গতবার ম্যাথের মধ্যে কিন্তু খুবই খারাপ হয়েছিল, তো তোমরা হচ্ছে একটু ম্যাথকে গুরুত্ব দিবে, ঠিক আছে?
ম্যাথে পাশ করা একদম সহজ, ম্যাথে এ প্লাস পাওয়া সহজ। তোমরা শুধু ম্যাথটাকে একটু গুরুত্ব দিয়ে ভালোভাবে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আজকের ভিডিও এতটুকুই। এই টিপসগুলো ফলো করলে তুমি ম্যাথের মধ্যে একদম এ প্লাস এনশিওর করতে পারবে এবং 100তেও 100 তোলা সম্ভব, কোনো ব্যাপারই না এটা। কথা বুঝে গেছে? তবে তোমাকে নিজের উপর বিশ্বাস রেখে, মাথা ঠান্ডা রেখে, সুন্দর মতো টেকনিকগুলো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারতে হবে, তাহলে তোমার পরীক্ষাটা ভালো যাবে।